প্রতিটি ফোঁটায় হোক শান্তির দূত, পৃথিবী হোক শান্ত মৈত্রীময় জলধারায়। এই প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও পার্বত্য জেলা বান্দরবানে পাহাড়ের প্রাণের উৎসব জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে 4 দিনব্যাপী মহাসাংগ্রায় পোয়ে। বান্দরবানে মহাসাংগ্রায় পোয়ে উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও বয়োজ্যেষ্ঠ পূজা অনুষ্ঠিত হয়েছে। এবং এটার পর এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা হবে, চিত্রাঙ্কন অনুষ্ঠান হবে। এরপর আমাদের কালকে গান হবে, তারপর বিকালে আমাদের স্নানে যাব। এটাই আমাদের এই উপলক্ষে 13 এপ্রিল শনিবার সকাল 8টায় জেলার রাজার মাঠ হতে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও উৎসব উদযাপন কমিটি বান্দরবানের আয়োজনে মহাসাংগ্রায় পোয়ে 1386 উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। নিজেদের ঐতিহ্যগত পোশাক পরে চাকমা, মারমা, তঞ্জঙ্গা সহ পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ বর্ণিল সাজে অংশগ্রহণ করেন মঙ্গল শোভাযাত্রায়। মঙ্গল শোভাযাত্রাটি রাজার মাঠ হয়ে উজানিপাড়া, মধ্যমপাড়া ও বান্দরবান বাজার সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এসে শেষ হয়। ছোট বড় সকলে মিলে, অনেক সম্প্রদায় মিলে, মারমা, চাকমা, ত্রিপুরা, বম, কুমি সকলে মিলে আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি। আমাদের খুব ভালো লাগছে এবং আমাদের পুরানো বছরের খারাপ কিছু যেন ধুয়ে মুছে যায়। নতুন বছরকে আমরা বরণ করার জন্য মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে আমরা নতুন বছরকে সুন্দর এবং ভালোভাবে বরণ করতে যাচ্ছি। এইবারে আমাদের এই 13 তারিখের র্যালিকে সকলে অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রা পরবর্তী সকাল 9টায় বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে সাংগ্রায় পোয়ে 1386 উদযাপন উপলক্ষে বয়োজ্যেষ্ঠ পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উষু সিং এমপি। আমাদের এবারে আমরা একদিন আগেই রমজান মাসের পবিত্র ঈদুল ফিতর পালন করলাম, আমাদের দিন। এর মধ্যে আমাদের পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা আছি যারা প্রত্যেকেরই নববর্ষ পালন করে, যেমন সাংগ্রাই, চাংরাই, বিজু, বিশু, বসু বিভিন্ন রকম আছে। তেমনি আজকে মারমা সম্প্রদায়ের আমাদের মহা সাংগ্রাই বই। এই সাংগ্রাইয়ের জন্য আমি নববর্ষে আমাদের নববর্ষে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রার্থনা করি এই নববর্ষে আমাদের অতীতের ভুল, ভ্রান্তি, গ্লানি, দুঃখ, কষ্টগুলি গুছিয়ে গিয়ে একটা সুন্দর সকাল পাবো, সুন্দর দিন পাবো, যে দিন থেকে আমরা আগামী পুরো বছরটা একটি সারা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি সুন্দর স্মার্ট বাংলাদেশ পাবো।